নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব একটি দুর্দান্ত স্বাদের এমন একটি রেসিপি যেটি খেতেও ভালো লাগে, আবার অনেক পুষ্টিকরও। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুবই প্রিয়, তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি কুচনো গাজর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, আর আলুটাকে আমি মেশিনে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে সেদ্ধ আলুও নিতে পারো। তারপর এখানে আমি দুটো ডিমকে ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে দেব 1 বাটি পরিমাণ সুজিটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। এই রেসিপিটি দেখার সাথে সাথে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তারপর দেখো এখানে আমার সুজিটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি, আর দেব পরিমাণ মতো লবণ। যে কোনো খাবারে সামান্য একটু লবণ তো দিতেই হয়, আর এটা কিন্তু একটু মিষ্টি, একটু ঝাল, একটু নোনতা নোনতা হবে। তারপর গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব আমি লঙ্কা কুচি। এখানে আমি কাঁচা পাকা দুরকম লঙ্কাই ব্যবহার করেছি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর হয়। তারপর আদা কুচিটাও দিয়ে দিলাম। এবার আমি দেব টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি, আর গ্রেট করে রেখেছিলাম আলু, সেই আলুটাও দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। যে ডিমটা আমি এখানে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটাও এবার দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালোভাবে হাতার সাহায্যে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে, না হলে রেসিপিটা একদমই ভালো হবে না। এভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো আমার কিন্তু সব কিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। ঠিক এই রকম ঘনত্বের হবে। তোমাদের যদি মনে হয় যে একটু জল দেওয়ার প্রয়োজন তাহলে একটু জল দিয়ে নেবে। আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ জল দিয়েছিলাম। আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না, তাহলে একদমই ভালো হবে না। তারপর দেখো একটা ইনো আমি এখানে ব্যবহার করছি। এটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো, আর চাইলে নাও দিতে পারো। ইনোটা দিলে কি হবে, রেসিপিটা কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হবে, তাই জন্য আমি এখানে ইনো ব্যবহার করছি। তোমরা চাইলে বেকিং পাউডারও দিতে পারো, আবার নাও দিতে পারো। তারপর দেখো আবারও ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। দেখো ব্যাটারটা কতটা সুন্দর ফুলে উঠেছে। এই ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণ সাদা তেল। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ তেলেই কিন্তু আমি রেসিপিটি তৈরি করব। এটা খুবই হেলদি এবং পুষ্টিকর একটি খাবার। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটি তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারো। এবার 1 হাতা মতো ব্যাটার আমি এখানে দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। তারপর একটু পরে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কতটা ফুলে উঠেছে। এবার আমি এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে অন্য পাশটাও কিন্তু ভেজে নেব। এখানে কিন্তু আমি আর কোনো রকম তেল দেব না, ওই তেলেই কিন্তু হয়ে যাবে। দেখো এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এবার প্যানের মধ্যে আরও 1 চামচ পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব 1 হাতা মতো ব্যাটার। তাহলে সবগুলো কিন্তু একই সমান হবে, ছোট বড় হবে না। 1 হাতার মতো ব্যাটার আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর 2 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর এটা হতে কিন্তু একদমই টাইম লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই রেসিপিটি তৈরি করা যায়। দেখো ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে ওই তেলেই কিন্তু অন্য পাশটা ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম তেল আবার ব্যবহার করছি না। দেখো এটাও আমার তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলো আমি কিন্তু তৈরি করে নেব।
দেখো সবগুলো নাস্তা আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আর এই নাস্তাটি কিন্তু সকালবেলা ব্রেকফাস্টেও খাওয়া যায়, তাহলেও কিন্তু একদম পেট ভরে যায়, অন্য কিছু খাওয়ার আর কোনো দরকারই হয় না। দেখো এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে আমার একদম সুজি দিয়ে অসাধারণ একটি নাস্তার রেসিপি, যেটিতে চাল ডাল ময়দা কোনো কিছুই প্রয়োজন হয় না, আটারও প্রয়োজন হয় না। দেখো কতটা নরম তুলতুলে হয়েছে, এটা কিন্তু খেতেও দারুণ লাগে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। খেতে যেমন দারুণ লাগে, খুবই পুষ্টিকর হয়, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়, একদম পেট ভরে যায়। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর একটা কমেন্ট অবশ্যই করো যে রেসিপিটি কেমন হয়েছে। আরও ভালো ভালো এই রকমের রেসিপি দেখার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।